সকাল হতেই বৃষ্টি স্নাত শহর দেখছিলাম। ভেবেছিলাম সারাটা দিন বুঝি ঘরেই কাটবে, কিন্তু ঘটল তার বিপরীত। হুট করেই আমার হাজব্যান্ড চলে এলেন একটা রেইনকোট হাতে নিয়ে। বললেন, চলো এটা একটু ট্রায়াল দিয়ে দেখা যাবে। আমিও তার সাথে দ্বিমত পোষণ না করে সঙ্গ দিয়ে গেলাম। চলে গেলাম হালি শহরের একেবারে শেষ প্রান্তে। একটু গ্রাম্য পরিবেশ, শৈশবের কিছু স্মৃতি মনে পড়ছিল বাচ্চাদের খেলা দেখে। মিঠু পথ, ঘাসের গন্ধ, মাটির চুলার আভাস, সব কিছুই নাকে ভেসে পড়েছিল। সাথে আমরাও যাচ্ছিলাম। যেতে যেতে কখন যে সমুদ্র সৈকতের পথ ধরলাম ঠিক টের পেলাম না। বৃষ্টিও উপভোগ করছিলাম, আর সমুদ্রেও ঘুরতে যাওয়ার ইচ্ছা জেগে উঠল। বাতাসের ব্রেক আর বৃষ্টি দুটোই আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদেরও অনেক ভালো লাগে। অন্যান্য বার অনেক দূরে চলে যাওয়া হয়, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবন, যেদিকে চোখ যায়। হুটহাট বৃষ্টি পড়লেই যে কোনো জায়গায় আমাদের ঘুরতে যাওয়া চাই। কিন্তু আজ চলে এলাম একেবারে শহরের পাশে, সমুদ্র সৈকতে। সেখানে গিয়েই সাদমান ভাইয়ের পরিবারের সাথে দেখা হয়ে গেল। সমুদ্রের উত্তালতা যেন মনোমুগ্ধকর। আমরাও উপভোগ করতে একটু দেরি করল না। এটা একটা ফিল। এই বৃষ্টির মধ্যে ক্রাঞ্চি পেঁয়াজ। আমি রোজা রাখার কারণে কিছুই খেতে পারছিলাম না, আর আমার হাজব্যান্ড আমাকে লোভ দেখিয়ে পেঁয়াজও খাচ্ছিলেন। এইটুকু জীবনে অন্তত আমি এটা শিখেছি যে কোনো কিছু প্রিডিসাইডেড হয় না। জীবনকে জীবনের মতো চলতে দিলেই জীবন হয়ে ওঠে সুন্দর এবং হাস্যোজ্জ্বল।